আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমার নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। মুখ্যমন্ত্রীর কথা, আমি তো একটা পলিটিক্যাল পার্টি করি, আমার একটা নির্দিষ্ট আইডিওলজি বা আদর্শ আছে, আমি সব ধর্ম বর্ণ ও জাতিকে সম্মান করি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের সরাসরি প্রশ্ন, ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা এসেছেন, রাজ্যপাল উপস্থিত ছিলেন, এমন একটি ঐতিহাসিক অনুষ্ঠানে আপনি কেন গেলেন না? আপনি বললেন আমি সব ধর্ম বর্ণ জাতিকে সম্মান করি, তাহলে হিন্দুদের পবিত্র গীতা পাঠে উপস্থিত থাকা আপনার কাছে অসম্মানজনক কেন? আপনি দাবি করলেন এটা বিজেপি প্রোগ্রাম, তাহলে কি আপনি বলতে চাইছেন মানুষের গীতা পাঠ করলেই তারা বিজেপি? লক্ষ লক্ষ সাধারণ মানুষকে কি আপনি বিজেপির ট্যাগ লাগিয়ে দিলেন? আপনি কি ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক চশমায় দেখলেন? রাজ্যপাল উপস্থিত থাকলেই অনুষ্ঠান বিজেপির হয়ে যায়, এটা কি কোনো যুক্তি? আপনার কথায় যারা নেতাজিকে ঘৃণা করেন, গান্ধীকে মানেন না, তাদের সঙ্গে বসতে পারি না, তাহলে কি ব্রিগেডের সবাই নেতাজিকে ঘৃণা করে? এটাই কি বাংলার মানুষকে অপমান করা নয়? আপনি বলেন বাংলাকে যারা অপমান করে তাদের সঙ্গে নেই, কিন্তু বাংলার অপমান তো আপনার আমলেই হয়েছে। দুর্নীতি, চাকরি কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগ, ঘুষ, রোহিঙ্গা অনুপ্রবেশ, এগুলো কার আমলে হয়েছে? তাহলে আপনি নিজেই কার পাশে দাঁড়িয়ে আছেন বাংলার মানুষ জানতে চায়। গীতা পাঠে গেলে কি আপনার সংখ্যালঘু ভোট ব্যাংক রাগ করত? আপনি কি সেই ভয়েই যাননি? হিন্দু ধর্মের নিয়ে আপনি এত অস্বস্তিতে কেন? রমজান, ঈদ, খ্রিস্টান মাসে আপনি সামনের সারিতে থাকেন, আর গীতা পাঠ হলেই বিজেপির অনুষ্ঠান বলে এড়িয়ে যান। এটা কি দুমুখ রাজনীতি নয়? আপনি কি সত্যি ধর্মনিরপেক্ষ নাকি ভোট ব্যাংকের বন্দী? আর সবচেয়ে বড় প্রশ্ন, গীতা কি বিজেপির? গীতা কি ভারতীয় সংস্কৃতির নয়? আপনি কি বলতে চাইছেন বিজেপি গীতা পড়লে গীতা রাজনৈতিক হয়ে যায়? ভারতীয় সংস্কৃতিকে অপমান করলেন। বাংলার মানুষ আজ জানতে চায়, দিদি, গীতা পাঠ কি সত্যি বিজেপির অনুষ্ঠান, নাকি বাংলার সংস্কৃতির প্রতি আপনারই অস্বস্তির প্রকাশ পেয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে প্রথমত অনুষ্ঠানকে খোলামেলা ধর্মীয় অনুষ্ঠান হিসাবে সম্মান দেখিয়ে অন্তত 5 মিনিটের জন্য উপস্থিত থাকতে পারতেন, যাতে বাংলার মানুষ হিসাবে গীতার মতো ভারতীয় ঐতিহ্য প্রতি ন্যূনতম শ্রদ্ধা প্রদর্শন হতো। তিনি চাইলে রাজনৈতিক নেতাদের সঙ্গে একই মঞ্চে না বসে সাধু সন্তদের সঙ্গে অংশ নিতে পারতেন। আবার তিনি চাইলে আগের থেকে ঘোষণা করতে পারতেন যে তিনি নিরপেক্ষভাবে যাবেন এবং কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না, তাহলে রাজনৈতিক ধর্ম মিশে যাওয়া অভিযোগ উঠত না। তিনি আরও করতে পারতেন রাজ্যপাল বা বিজেপি নেতাদের সঙ্গে একসাথে না দাঁড়িয়ে আলাদা সময়ে গিয়ে শ্রদ্ধা জানানো, অনুষ্ঠানে না গিয়ে দূর থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো, গীতা পাঠকে কেন্দ্র করে ধর্মীয় সম্প্রীতি বাড়ানোর বার্তা দেওয়া। বাংলার মুখ্যমন্ত্রী সামগ্রিক দায়িত্ব হিসাবে অন্তত প্রতীক উপস্থিত রাখা। তিনি রাজনীতি না এনে বলতে পারতেন যে কোনো ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলার ঐতিহ্য, তাহলেই এই বিশাল বিতর্ক তৈরি হতো না। এমনকি চাইলে নিরাপত্তা বা সময়সূচি যুক্তি দেখাতে পারতেন, যাতে বিজেপির হাতে রাজনৈতিক অস্ত্র উঠে না আসে। কিন্তু তিনি সব কিছু বাদ দিয়ে সরাসরি অনুষ্ঠানটিকে বিজেপির প্রোগ্রাম বলে চিহ্নিত করলেন। ফলে সাধারণ মানুষের চোখে প্রশ্ন উঠল, তিনি কি সত্যি ধর্মনিরপেক্ষ আচরণ করলেন, নাকি আবারও ভোট ব্যাংকের রাজনীতি করলেন? দর্শক, আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নজর রাখবেন দ্য পলিটিক্যাল নিউজ বাংলা চ্যানেলটি।